তোরা আমার কথা কেউ কেন বিশ্বাস করছিস না বলতো? কেন বিশ্বাস করবো বলতো? হ্যাঁ, যত সব আজগুবি গল্প এসে ভরদুপুরবেলা শোনাচ্ছিস। আরে বাবা, আজগুবি গল্প তো আমরা বলিনি, আমাদের বলেছে কুসুম। আমিও একটু আগে নাচঘরের সামনে দিয়ে আসার সময় নুপুরের আওয়াজে ব্যাস অমনি শুরু হয়ে গেল যত বাজে কথা। বাজে কথা কেন? আমি বাজে কথা বলে কি হবে? বাজে কথাই তো বলছিস, তাহলে কি করে শুনতে পেলি তুই? আশ্চর্য, আমি তোদেরকে ভয় দেখি আমার কোনো। আচ্ছা তোমরা কি এখন ভূতকে নিয়েও ঝগড়া করবে বলো? এক্স্যাক্টলি, তার থেকে কুসুম কি বললো সেটা ঠিকঠাক করে শোনাও। এই বাড়িতে ভূত আছে, ভূত, বুঝলি? আবার শুরু হয়েছে। এটা নিশ্চয়ই ডক্টর রমিত সেন তোদেরকে শিখিয়েছে। রঞ্জন, ডক্টর সেন কিচ্ছু বলেননি, যা বলার কুসুম বলেছে। ইউ গাইজ ওয়ান্ট টু হিয়ার কি বলেছে? তাহলে আমি বলবো। হ্যাঁ, বিশ্বাস করলে বলবো। শোনো, বলবো। শোনো, কুসুম বলেছে অনেক দিন আগে এখানে একজন রাজা থাকতেন এবং সেই রাজা কলসি কলসি মোহর তার ঘরে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। রঞ্জন, প্লিজ পে অ্যাটেনশন। এবং একটি ছেলেকে যক্ষ করে আটকে রেখেছিলেন ওই মোহরগুলো পাহারা দেওয়ার জন্য। গল্পটা এখানেই কিন্তু শেষ হচ্ছে না। সবাই বলছে এখনো নাকি ওই বাচ্চা ছেলেটির আত্মা ঘুরে বেড়ায় আর ওই মোহরগুলোকে পাহারা দেয়। হ্যাঁ, আর এখনো ওই বাচ্চা ছেলেটার কান্নার আওয়াজ শোনা যায়। শুধু তাই নয়, ওই রাজা নাকি নাগরা পরে সারা বাড়ি ঘুরে বেড়ান এবং একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায়, আর রাজা সেই ঘোড়ার গাড়ি করে মাঝে মধ্যে বেরিয়েও যান। কি হচ্ছে না? এই সব গল্প বলেন চললু না না। কৌশানী, একটা কথা ভাব, তুই ধর এই নাট মন্দিরের সামনে দিয়ে লাল পাহাড়ির দেশে যা গাইতে গাইতে নাচতে নাচতে যাচ্ছিস, আর হঠাৎ তোর সামনে রাজা এসে পড়লো। আর রাজারও ফাট করে তোকে পছন্দ হয়ে গেল, তখন কি করবি? আর রাজা তোকে রানী করবে বলে ঘোড়ায় চড়ে চাঁদনি রাতে হাওয়া খেতে বেরিয়ে গেল। এক্স্যাক্টলি, আর সেই চাঁদের আলোয় ভেসে যাওয়া রাতে তুই দেখতে পেলি সেই রাজার এত বড় বড় দাঁত আর ইয়া বড় বড় নখ। এক মিনিট অ্যাটেনশন। একটা খবর আছে। ডক্টর সেন পেছনের ওই পুকুরটার থেকে একটা এই সাইজের একটা মাছ ধরেছেন। আরে এত বড় মাছ! আরে সিরিয়াসলি বলছি আমি, কি মাছ? বিশ্বাস হচ্ছে না তো? না, চল দেখবি, চল এই আমরাও যাবো, চল দেখি, চল চল চল। কি বুঝতে পারছি না। চল দেখি। এই দেখে সৌরভ, এটা কিন্তু ভূত। মাছটা কেন ধরে? আস্তে আস্তে দেখে, এটা কিন্তু ভূতের জন্য হলো। আস্তে আস্তে। আমিও তো যাব, আসছি। এই কিয়া, আমি 2 মিনিট একটু ঘুরে দেখে আসবো তারা কি করছে। তুমি এবার এটা জিজ্ঞেস করছো, এক্ষুনি যাও। বি সেফ। ইয়াপ, দাও। ও থ্যাঙ্কস। এই মাছটা কত বড় জানিও? শো। আয় দেখ, লুক অ্যাট দিস সাইড। আমি মিথ্যে বলেছিলাম, দেখ। দেখো 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 বৎস, দেখো এরে কয় ফিশারম্যান। স্টেথোটা আনা উচিত ছিল। না মানে তাহলে চেক করে দেখতাম হার্টবিট আছে কিনা। মাছের হার্টবিট? হ্যাঁ, কেন মাছেরা কি হার্টলেস? নেকা। না মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে ডক্টর সেন যদি সত্যি সত্যি এই মাছটা এক্ষুনি ধরে থাকেন, তাহলে মাছের হার্টবিটটা এখনো শুনতে পাওয়ার কথা। একটু আগে নোট ছিল, এই বলো না। হ্যাঁ, নোট ছিল তো। কই, এখন তো আর করছে না। জল থেকে অনেকক্ষণ আগে তুলেছি রঞ্জন, মারা গেছে। আচ্ছা, এখান থেকে বাজারটা তো খুব কাছে, তাই না? হ্যাঁ, ওই খুব কাছে নয়, একটু দূরে আছে অবশ্য। কেন বলো তো? ও আসলে ভীষণ লাজুক তো, ডাইরেক্টলি বলতে পারছে না। ও আসলে বলতে চাইছে যে এখানকার বাজারে এখন রুই মাছ কত টাকা করে কিলো। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। তোমাদের লাঞ্চে ভালো মাছ খাওয়াবো বলে কখন থেকে ছিপ ফেলে এই রোদের মধ্যে বসেছিলাম, আর এত কষ্ট করে মাছটা তুলেছি। ধরো তো, তোমরা তোমরা সবাই মিলে আমাকে অবিশ্বাস করছো। না মানে এত বড় একটা মাছ আপনি একাই ধরলেন। মাছ কি জলস্থি নাকি যে 20 জন মিলে ধরতে? আচ্ছা, তা এত বড় মাছটা আপনি এত বড় একটা ছিপ দিয়ে ধরেছেন, ছিপটা কোথায়? ছিপটা তো
উজানের হাতে দিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি। উজান চ্যাটার্জি ডক্টর, ওর হাতে দিয়েছিলাম। উজান, সাক্ষী হাওয়া, হ্যাঁ প্রমাণ একেবারে লোপাট। দাঁড়া দাঁড়া দাঁড়া, হিয়া জানবে উজান কোথায়। হিয়া, আমরা তো ওকে ঠাকুর দালানে একাই রেখে চলে এসেছি, আমি কি নিয়ে আসছি ওকে? এক মিনিট মধুশ্রী, তুমি কবে থেকে এরকম বেরসিক হলে? বেরসিক? ডক্টর উজান চ্যাটার্জি নেই, হিয়া নেই। ডক্টর চ্যাটার্জি যদি হিয়াকে নিয়ে একটু এদিক ওদিক বেড়াতে যায়, দু তিনটে মধুর মধুর কথা বলে, তা তোমার, আমার, জনগণের, পিতৃদেবের কি কিছু এসে যাবে? না। মাছ খাও। মাছ খাও, ধরা মাছ খাও। কুসুম, আপনি যেটা করবেন না, ওই দাগা পেটিগুলো বেশ বড় বড় করে দাগড়া দাগড়া করে কাটবেন, আর তারপর ওইগুলো দিয়ে না একটা রগে মাছের কালিয়া গোছের করবেন। আর মুড়োটা আছে, হ্যাঁ মুড়োটাকে 2 পিস করবেন, করে ওটা দিয়ে বেশ সুন্দর করে মুড়ি ঘন্ট করবেন, মুগ ডাল দেবেন, অল্প গরম মশলা। এদিকে এসো, শোনো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। মাছের মাথাটা অনেক বড়, বুঝলে তো, তার জন্য মাছের মাথা দিয়ে ডাল করবে। আর অনেকদিন আমি না কি যেন একটা খাইনি, কাঁটা চচ্চড়ি। তুমি খুব সুন্দর করে কাঁটা চচ্চড়ি করতে, কি হয়েছে কি? দাঁড়া, কাঁটা চচ্চড়িটা রান্না করাটা খুব দরকার। কি তুই কি বুঝিস রে খাবারে? সরে যা। তুমি এদিকে এসো তো। তুমি দই পোনা করতে পারো? হ্যাঁ, এখানে দইটাই পাওয়া যায় তো, তাহলে দই পোনা করবো একদম রসিয়ে কষিয়ে। কুসুম দি এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। তুমি এদের কথা একদম শুনবে না, তুমি যেটা ভালো পারো, যা ভালো বোঝো তাই করো। খালি একটা কথা মাথায় রাখবেন যে পিসগুলো যাতে একটু বড় বড় হয়, ঝোলটা পাতলা হলেও ক্ষতি নেই, আলু দিয়ে বেশ যাতে। তুই খেয়ে যা তো, শিঙি মাছ দিয়ে পটল আলুর ঝোল খেয়ে যা। আরে ভালো। ও সব রুগীর পথ্য আমি খাবো না, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। কি হলো? তুমি একদম কারুর কথায় কান দিও না, তোমার নিজের ইচ্ছে মতন না। তুমি বরং একটু মাছ ভাজা করে নিয়ে এসো, কেমন? সেই ভালো। মাছ ভাজা না, কুসুম দি, এই আমার না না, জান, জান, উজান, মাঝপথে হাল ছেড়ে দিলে কি করে চলবে বলো? তাও ডক্টর সেন, আমাদের এই এক্সপেরিমেন্ট কি সাকসেসফুল হবে? এখানে আকাশ নীল,